সবার কাছে রিকোয়েস্ট, এই কথাগুলো অবশ্যই শুনে যাবেন। জানের হুমকি অনেক পেয়েছি, জানি না কারা দিচ্ছে, মেরে ফেলবে আমাকে। এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলিনি যে আপনি আমার টাকা পাঠান। আমি বন্যায় আসি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলিনি, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে, এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। আপনারা বলেন, যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে, তাহলে আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলেট করতে তাদের কতটা প্রেশার করছে আমাকে ক্রিয়েট করতে পারে সেটা চিন্তা করেন। আমি গা রাখতে আসি নাই, আমি গা রাখতে আসি। আপনি অনেকেই বলতে পারেন যে তুই দাফিদি বাঁচার জন্য আসছে, আমার দরকার নেই। আর আমার ফেসবুকে দরকার নেই, আমার ইউটিউবে দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে আমাকে। আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। একটা বার আমার টেলিভিশন দেখেন, রাত্রেবেলা আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে, আইসে গুলি ঠেকায় দিয়ে শো অফের মাল আগুন জ্বালা দিছে। আমাদের শো অফের কম্পিউটার, মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিস। এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না। 13 বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি আরো অনেক কথা আছে, আমি বলবো একদিন, আমি এগুলো এক একটা স্টোরি বলবো। আমার সাথে এই কদিন কি হয়েছে আপনারা জানেন না, সম্ভব কিভাবে প্রেশারাইজড হয়েছি আমি বলবো। আমার সবকিছু ধ্বংস করে দিল। মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখা হইতো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম না। সেই গেটটি আজকে ভাইয়া মাই টিভিটারে ভাঙিয়ে দিলাম। তুমি দিদি নাফিদি আজকে 5টা 30 বাজে ইটের প্রত্যেকটা পাথর মহিলা আমার বাবার রক্তে মারছে, এরকম হয়েছে। অনেক কষ্ট করে বিল্ডিংটা উঠেছি। আমি কোনো ইমোশনাল কথা বলতে আসিনি বা আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসিনি। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষে কথা বলছে, সেটাও ভেঙে দিল। আপনারা দেখেন, এটা যদি আপনারা, আমি যে কথা বলছি মিথ্যা কথা বলে দেখলে আপনারা টিকটকে যান, এটা তো একদিনের পোস্ট হতে পারে না, তো আগে থেকে পোস্ট দিতে হবে। আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম না, কিন্তু মাই টিভি অনিয়ার আছে, মাই টিভি চলবে, মাই টিভি চলতে থাকবে ইনশাল্লাহ, কারণ মাই টিভি গ্রাম বাংলার টেলিভিশন। আমি আপনাদের থেকে চলে যাচ্ছি, আপনারা অনেকে খুশি হচ্ছেন হয়তো বা। আমি বারবার অনেক কথা আছে এখন আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে, অনেক কিছু ঘটছিল আমার সাথে। আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনারা। আমি ইনডাইরেক্টলি অনেক হিন্ট দিছি আপনাদেরকে। হঠাৎ করে একটা স্ট্যাটাস ডিলিট করা, হঠাৎ করে থাকা, এটার মধ্যে কারণ কি? এটাকে আমি স্ট্যাটাস দিলাম, আমি ডিলিট করলাম, আমি দিছি, অফকোর্স কেউ ডিলিট করাইছে, আমি তো করি নাই, করানো হয়েছে বাধ্যতামূলক। কিন্তু আজকে আমার ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি থাকবো না। সবাই ভালো থাকবেন। পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হলে উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তার পারলে সে একদিন আমার পাশে দাঁড়ায়। সব লুটপাট করে নিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম।